আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভায় আপনারা বাংলায় ডিজাইন করবেন, মানে বাংলায় ফন্ট লিখবেন, বাংলা টেক্সট লিখবেন কিভাবে সেটা আজকে দেখাবো। সো প্রথমে আপনাকে অবশ্যই ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে, অবশ্যই আপনার ক্যানভা থাকতে হবে। দেন আপনি যে কোনো ডিজাইন নিয়ে সেখানে আপনি বাংলা ফন্টে লিখতে পারবেন এবং বাংলায় অনেক অনেক ধরনের ফন্ট স্টাইল আছে, এই ফন্ট স্টাইলগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সো যেহেতু সামনে পবিত্র ঈদ উল ফিতর, সো আমি আজকে চেষ্টা করব ঈদ উল ফিতর নিয়ে কোনো একটা ডিজাইন তৈরি করে দেখানোর যেখানে বাংলায় লেখা থাকবে। সচরাচর ক্যানভা যদি আমরা সার্চ করি তাহলে অবশ্যই সেটা ইংরেজি ভাষায় আসবে, তো ওইটাই আমি চাচ্ছি যে বাংলায় লিখে দেন আপনাদের সামনে দেখাবো। সো আমি এখানে সার্চ করব, যেহেতু ঈদ উল ফিতর নিয়ে সার্চ করব, ডিজাইন করব, সো আমি এখানে ঈদ উল ফিতরটা সার্চ করব। ঈদ উল ফিতর, এই যে এখানে দেখেন FITR আসছে, FITAR আসছে, দুইভাবে সার্চ করে মানুষজন। সো এগুলো আমাকে সার্চ রেজাল্ট দেখাইছে। সো আমি এখান থেকে ধরেন যে ফিতর এটা সার্চ করলাম। সার্চ করার পর এখানে আমার সামনে বেশ কয়েকটা ডিজাইন আসছে, দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে, প্রায় এখানে 10,000 ডিজাইন আছে। হ্যাঁ, যদি আপনার ক্যানভা প্রো থাকে তাহলে সবগুলো আপনি ইউজ করতে পারবেন, যদি আপনার ক্যানভা প্রো না থাকে সেক্ষেত্রে আপনার লিমিটেড কিছু এডিশন আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন এখানে আবার ভিডিও আছে, ভিডিওগুলো আপনি অ্যানিমেশন আকারে পাবেন, এগুলো আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে ঈদুল আজহার জন্যই, মানে কোরবানিদের, আর এগুলো হচ্ছে ঈদুল ফিতরের। তো দেখলে বোঝা যাচ্ছে কোনটা কোন ঈদের জন্য। তো এখান থেকে যেই ডিজাইনটা ভালো লাগবে আমি চেষ্টা করব সেই ডিজাইনটা নিয়ে কাজ করার জন্য। আমি একটু আগে দেখি ডিজাইনগুলো কেমন। কিছু দেখেন লম্বা শেপের আছে, লম্বা শেপের গুলো আপনি ফেসবুক পোস্টে ওইভাবে ইউজ করতে পারবেন না, আপনাকে অবশ্যই স্কোয়ার শেপ টাইপের গুলো নিতে হবে। লম্বা শেপগুলো আপনি মূলত রিলস এর জন্য ব্যবহার করতে পারেন, ইনস্টাগ্রামে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন না। তো এখানে একটা ডিজাইন আছে, ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে ভালো লাগছে, এই গোল্ডেন কালারটা এবং নেভি ব্লু কালারটা, কালার কম্বিনেশনটা ভালো লাগছে। তো আমি এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে চলে আসছে। তো আমি এখানে যেই লেখাগুলো লিখব, এটা হচ্ছে জামাতুল বিদা, এটা আর কি আজকে হয়তো শুক্রবার এটার জন্য ছিল, মানে শেষ জুমা এটার জন্য হয়তো বা ছিল। যাই হোক, এইখানে আমি এখন লিখব, বাংলায় লিখব। তো বাংলা লেখার আগে কি লিখবো এটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি হয়তো এখানে ঈদ মোবারক লিখবো, সাথে কিছু যদি লিখে দিই আরেকটু ভালো হবে। তো এই লেখার জন্য আমি চ্যাটজিপিটি ব্যবহার করব। আমার এখানে একটা চ্যাটজিপিটি অ্যাকাউন্ট আছে, আমি ওই অ্যাকাউন্টে প্রবেশ করতেছি এবং চ্যাটজিপিটিকে আমি লিখি যে ঈদ উল ফিতর উপলক্ষে বাংলায় কিছু শর্ট মেসেজ। আচ্ছা, বাংলা লিখি না, এটা আমাকে একটু কাস্টমাইজ করতে হবে। তো এখানে দেখেন, ঈদ মোবারক, আল্লাহ তোমার জীবনে সুখ ও শান্তি আনন্দে ভরে দিক, তারপর হচ্ছে তোমার জীবন শুভ হোক, ভালোবাসা আনন্দপূর্ণ, এরকম বিভিন্ন টাইপের আছে। তা আমি আরেকটু এডিট করি। শর্ট মেসেজটা লেখাটা বাদ দিয়ে দেখি আরেকটু বড় কিছু লেখা যায় কিনা বা আসে কিনা। অনেক সুন্দর সুন্দর মেসেজ আসতেছে। তো এখান থেকে যে মেসেজটা আপনার ভালো লাগবে আপনি সেই মেসেজটা কপি করবেন বা সেই মেসেজটা আপনি নেবেন, নিয়ে সেটাকে আপনি আপনার ক্যানভা ডিজাইন আপনি যুক্ত করতে পারবেন। আমি পুরো লেখাটাই কপি করতেছি, কপি করে কোনো একটা নোটপ্যাডে অ্যাড করে নিলাম।
দেন এখান থেকে চলে যাব ডিজাইনে, ডিজাইনটাকে একটু জুম করব। এখন দেখেন এখানে লোগোর কথা বলছে, আমি এখানে কোনো লোগো দিব না, এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, এই লেখাটাকে আমি কেটে দিব। এখন যেহেতু বাংলায় লিখবো, অবশ্যই আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে বাংলা লেখার জন্য কোনো সফটওয়্যার থাকতে হবে, যেমন কম্পিউটার হলো বিজয় বা অথবা অভ্র, এগুলো ইউজ করতে পারেন। মোবাইলের ক্ষেত্রে রেডমি কিবোর্ড আছে যেখানে অভ্র, প্রভাত বা জাতীয়, তারপর হচ্ছে ইংলিশ, সব ল্যাঙ্গুয়েজ আপনি পেয়ে যাচ্ছেন। তো এগুলো যে কোনো একটা আপনি ব্যবহার করবেন। তো আমি এখানে অভ্র কিবোর্ডটা ব্যবহার করব, এই জন্য আমি আমার কিবোর্ড থেকে অভ্রটা অন করে নিলাম। এখন আমি যা লিখবো সব বাংলায় আসবে, কিন্তু এখন আমি বাংলা তো নর্মালি লিখতে পারবো, বাংলায় ফন্ট স্টাইল দিব কিভাবে? তার জন্য অবশ্যই আমাকে এইখানে টেক্সটে যখন ক্লিক করব এইখানে ফন্ট স্টাইল থাকবে, এই স্টাইলের মধ্যে থেকে সার্চ করতে হবে। যেমন আমি এখানে বাংলা সার্চ করলাম, বাংলা সার্চ করার পর এখানে অনেকগুলো বাংলা স্টাইল চলে আসছে। তো এখন যদি আমি ধরেন যে ফন্ট শৈলী এটা নেই বা এগুলো নেই, এগুলো বিভিন্ন স্টাইলের আছে, সবচেয়ে সুন্দর আমার কাছে এইটা লাগে। তো এইটা আমি সিলেক্ট করলাম, করার পর এখানে আমি সার্চ করলাম, এই ধরো দেখছেন লেখাটা কত সুন্দর করে আসছে। আমি যদি নর্মালটা নেই কিছুটা চেঞ্জ হয়েছে, তারপরে যদি আরো নর্মাল নেই না একেবারে সাদামাটা আসছে। তো এইগুলো হচ্ছে ফ্রন্ট স্টাইল, এবং এক একটা স্টাইলে এক এক রকম কাজ আপনি করতে পারবেন বা এক এক রকম ডিজাইন আসবে। সেই ক্ষেত্রে অবশ্যই যেটা আপনি সিলেক্ট করবেন ওইটুকু আপনি ডিজাইন চেঞ্জ করতে পারবেন, ফ্রন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো এখানে ফ্রন্ট শৈলীটা নিলে সুন্দর কিছু ডিজাইন আসতেছে, হ্যাঁ, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেইটা ব্যবহার করতে পারবেন। এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে। অবশ্যই চেষ্টা করবেন বানানো ঠিক রাখার জন্য। আমি আপাতত ফ্রন্ট শৈলীটা রাখতেছি, হ্যাঁ, তারপর যদি মনে হয় যে কাস্টমাইজ করতে হবে সেটা আমি কাস্টমাইজ করে ফেলবো। তো যেখানে কিছু লেখা আছে এই লেখাটার জায়গায় মূলত আমি একটা মেসেজ লিখে দিতে চাচ্ছি। তো ধরেন এখানে একটা মেসেজ আছে, এতটুকু কপি করলাম, কপি করে এইখানে যে লেখাটা আছে লেখাটাকে পুরোটা সিলেক্ট করলাম, করার পর ওই লেখাটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর একদম নর্মাল আসছে। আমি যদি চাই এখন এটাকে বাংলায় লিখতে, বাংলা নিতে, অবশ্যই আমাকে পুরোটা আগে সিলেক্ট করতে হবে। করার পর বাংলা নেওয়ার পর আমি যে কোনো বাংলা এখানে সিলেক্ট করে দিতে পারবো। হয়ে গেছে, একদম সিম্পলের মধ্যেই আমার কাজটা হয়ে গেল। একটু টেক্সট বড় করে নিলাম, বড় করে এইখানে এটা সেন্টারে দিয়ে দিব। হয়ে গেছে। এখন নিচের যে লেখাগুলো আছে এগুলো আমি কেটে দিচ্ছি। যদি আপনি আপনার কোনো ফেসবুক পেজ থেকে শেয়ার করেন তাহলে যে ফেসবুক পেজের লিঙ্ক কোনো প্রাতিষ্ঠানিকভাবে শেয়ার করলে অবশ্যই সেই প্রতিষ্ঠানে কোনো একটা আইডি লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক, তারপর হচ্ছে ফোন নাম্বার, এগুলো অ্যাড করে দিতে পারেন। তবে আমার এখানে আরেকটু যদি সুন্দর করা যেত লেখাটা, ধরেন আমি এখানে আরেকটু উপরে উঠাই দিচ্ছি এবং দেখি পসিবল হলে টেক্সট আমি আরেকটু বড় করে দিব, 70 দিয়ে দেখি। ওকে, দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে দেই, দেন এটাও 30 আপ করে দিচ্ছি। ওকে, একদম সিম্পলের মধ্যে সিম্পল ভাবে ছিল এটা। এখন যদি চান আপনি সেটাকে ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন? অ্যাজ ইউজুয়াল ক্যানভা থেকে যে কোনো ছবি যেভাবে ডাউনলোড করেন ঠিক সেইভাবে শেয়ার বাটনে ক্লিক করবেন, দেন ডাউনলোডে ক্লিক করবেন, পিএনজি বা জেপিজি একটা সিলেক্ট করবেন। আমি কোয়ালিটি হাই করে দিচ্ছি যেহেতু আমার এটা প্রো অ্যাকাউন্ট। দেন এখানে আমি এটা ডাউনলোডে ক্লিক করলাম, একটু ওয়েট করব। এটা ডাউনলোড হলে একবার চেক করে দেখব ফ্রন্টে কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা। যদি ঝামেলা না হয় ফাইন, আর ঝামেলা হইলে আমরা এটা চেঞ্জ করব। ঝামেলা বলতে কি, কোনো ধরনের যুক্ত বর্ণ থাকলে অনেক সময় দেখা যায় যে যুক্ত বর্ণটা ভেঙে যাচ্ছে,
এই যে যেমন এখানে রেফটা অনেক সময় যদি মানে প্রবলেম যদি হয় তাহলে রেফটা সরাসরি আসবে না, মাঝখানে র র এরকম দেখা যাবে, লাস্টে ত দেখা যাবে, পুরো রেফটা আসবে না আর কি, অক্ষরটা যুক্তবর্ণটা ভেঙে যাবে। তো এই জন্য একবার চেক করে নেওয়া উচিত। তো যাই হোক আমি এইখানে আমি আরেকটু করি, ইমোজি অ্যাড করে দিই, দেখি ইমোজি অ্যাড করলে কেমন লাগে। ইমোজি অ্যাড করলে বেশি একটা ভালো লাগে না। তো আমার আগেরটাই মোটামুটি ঠিক ছিল, ঠিক আছে। আর কোনো যদি অফিসিয়াল হয় তাহলে লোগো অ্যাড করে দিতে পারেন, এইখানে লোগো অ্যাড করে দিলে একটু সুন্দর লাগবে। ওকে, তো এই ছিল মূলত ক্যানভায় বাংলা ফ্রন্ট স্টাইল। তো যে কোনো ফ্রন্ট স্টাইল আপনি এখানে সার্চ করলেই পেয়ে যাবেন। আগে টেক্সটে সিলেক্ট করবেন, দেন এখান থেকে সার্চ করবেন। অনেক ফ্রন্ট স্টাইল আছে। এছাড়াও অনেক ক্ষেত্রে ফ্রন্ট অ্যাড করা যায়, যদি অ্যাড করার পসিবিলিটি হয় সেক্ষেত্রে আপনি অ্যাড করে নেবেন। অনেক সময় হচ্ছে বিশেষ করে ফটোশপ ইলাস্ট্রেটরে যারা কাজ করেন তারা ফ্রন্ট ডাউনলোড করে নেন, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে, সেগুলো ডাউনলোড করে ব্যবহার করে থাকে। তো যদিও ক্যানভা ফ্রন্ট আপলোড করার কোনো সুযোগ আমি এখানে দেখছি না, সো ফ্রন্ট হয়তো আপলোড করতে পারবেন না, কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ফ্রন্ট আপনি সার্চ করে দেখবেন যে ক্যানভার কাছে আছে কিনা, থাকলে সেগুলো আপনি আপনার মন মতো ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ডিজাইন আপনি সেটা কাস্টমাইজ করতে পারবেন। সুতরাং ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি কোনো ধরনের ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।